নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা প্রফিট লসের অঙ্ক করছি। প্রফিট লস আমাদের কনসেপ্ট সহ চ্যাপ্টার শেষ। আজকে আমরা প্রফিট লসের বাছাই করা কয়েকটি অঙ্ক করে নেব, যেগুলো বিগত বছরে আমাদের পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসেছে। যেমন প্রথম অঙ্কটি আছে, একজন দোকানি ক্রয় মূল্যের চেয়ে 20% দাম বেশি লিখে রাখে। যদি বিক্রি করার সময় 5% ছাড় দেয়, তবে লাভের হার কত বা লাভ কত পার্সেন্ট। এখানে ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দাম লিখে রাখে। ক্রয় মূল্য কত জানি? ক্রয় মূল্য আমরা জানি 100%, সবসময় এটা আমরা ধরে নেব। এখানে মার্ক প্রাইস কত বলেছে? মার্ক প্রাইস বলেছে 20% বেশি দাম লিখে রাখছে, তার মানে কত? 120%। তাহলে কত কি করছে? তারপরে বিক্রি করার সময় 5% ছাড় দিচ্ছে। ডিসকাউন্ট কত? 5%। আর 5% কার উপর? ধার্য মূল্যের উপর 5% ছাড় দিচ্ছে। অর্থাৎ 120 ইন্টু 5/100 কাটাকাটি করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, অর্থাৎ 6% ডিসকাউন্ট। ক্রয় মূল্য আছে 100 টাকা, 100% মার্ক প্রাইস 120%, ডিসকাউন্ট 6%, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 120 মাইনাস 6, অর্থাৎ 114%। ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 100%, বিক্রয় মূল্য কত? 114%, অর্থাৎ প্রফিট কত? প্রফিট হচ্ছে 14%। খুব সহজে আমরা করে নিতে পারলাম। অপশন 2 আমাদের সঠিক অ্যান্সার। আমরা খুবই সহজ অঙ্কটি দেখে নিতে পারলাম। এবার আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব। খুব সহজভাবে আমরা দেখব, যাতে কনসেপ্টের সঙ্গে সঙ্গে আমাদের অঙ্কগুলো সব সহজে উত্তর দিতে পারি। ক্রয় মূল্য 100 টাকা, 50% ছাড় দেওয়ার পর 50% লাভ হয়, তবে ধার্য মূল্য কত? ক্রয় মূল্য কত বলেছে? 100 টাকা। যদি 50% ছাড় দেয়, ছাড় মানে কি? 50% ছাড় দেওয়ার পরে 50% লাভ হচ্ছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য যেহেতু 50% লাভ হচ্ছে, বিক্রয় মূল্য কত হচ্ছে? 150 টাকা। 50% লাভ, ক্রয় মূল্য ছিল 100%, বিক্রয় মূল্য আমার তাহলে কত হবে? 50% লাভ হলে 150 টাকা। তাহলে ধার্য মূল্য কত ছিল যদি 50% ছাড় দেয়? তাহলে এখান থেকে আমরা কত টাকা ধার্য মূল্য ছিল সেটা আমরা কি করে বের করব? আমরা ছাড় দিচ্ছি কার উপরে? ধার্য মূল্যের উপরে। কত পার্সেন্ট ছাড় দিচ্ছি? 50% ছাড় দিচ্ছি। 50% ছাড় দেওয়ার পরে আমার কত হচ্ছে? 100 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, 150 টাকা। তাহলে এটা আমার ইকুয়েশনটা এটা আসছে, মার্ক প্রাইসের উপর 50% ছাড় দেওয়ার পর আমার 150 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? মার্ক প্রাইসের মান কত পাচ্ছি? 150 ইন্টু 2, 300 টাকা, অর্থাৎ 300%। আমরা খুব সহজে অঙ্কগুলো করে নিতে পারলাম। অঙ্কিত মূল্য ছিল 300% বা 300 টাকা। অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার। আমরা খুব সহজেই করে নিতে পারলাম। তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলি দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে, এক টাকায় 8টি বস্তু কিনে 1 টাকায় 10টি বস্তু বিক্রি করলে লস কত পার্সেন্ট হবে? তাহলে কি বলেছে? 1 টাকায় কটা কিনছে? এটা হচ্ছে সিপি। 1 টাকায় কিনছে কত? 8টি। আর বিক্রি করছে কত? 1 টাকায় বিক্রি করছে কত? 10টি। অতএব যতগুলো বস্তু কিনবে ততগুলো বস্তুই বিক্রি করতে হবে, আমরা আগে দেখে নিয়েছি। তাহলে এখানে ক্রয় মূল্য বস্তুর সংখ্যা সমান করতে হবে। এখানে বস্তুর সংখ্যা সমান করলে কি হচ্ছে? এখানে 8টি আছে, 8টি আর 10টি সমান করতে গেলে কত হবে? লসাগু আছে কত? 40। এখানে তাহলে 5 দিয়ে গুণ, এখানে তাহলে 4 দিয়ে গুণ, এখানে 5 দিয়ে গুণ করলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। এটাকে 5, এটাকে 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বিক্রয় মূল্য কত পাচ্ছি? ক্রয় মূল্য পাচ্ছি 5 টাকা, আর বিক্রয় মূল্য কত পাচ্ছি? বিক্রয় মূল্য 4 টাকা। অর্থাৎ লস কত হচ্ছে? 1 টাকা। কার উপরে হচ্ছে? ক্রয় মূল্যের উপরে। অর্থাৎ 1/5 ইন্টু 100 ইকুয়ালস টু 20%। এই 20% হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে পরবর্তী অঙ্কটি আছে, দুধ বিক্রেতা। এক দুধ বিক্রেতা দুধ কেনার সময় 20% দুধ বেশি নেয়, যার কাছ থেকে কেনে তার কাছ থেকে 20% দুধ বেশি নেয়, এবং 25% জল মিশিয়ে তারপর বিক্রি করে, তবে লাভ কত পার্সেন্ট? এক দুধ বিক্রেতা দুধ কিনছে 20% বেশি নিচ্ছে তার কাছ থেকে, আবার যখন বিক্রি করছে তখন 25% জল মিশিয়ে তারপর বিক্রি করছে, তার মানে কি? লাভই লাভ। এখানে তাহলে কি হচ্ছে? 20%। এখানে তাহলে কি হচ্ছে? 20% মানে আমরা কি জানি? 20% মানে জানি 1/5, আর 25% মানে আমরা কি জানি? 25% মানে আমরা জানি 1/4। অর্থাৎ এখানেও লাভ করছে সে,
এখানেও লাভ করছে। তাহলে লাভ মানে কি 5 থেকে কি হচ্ছে 6 হচ্ছে, এখানে কি হচ্ছে 4 থেকে কি হচ্ছে 5 হচ্ছে। আমরা সাকসেসিভ এর ফর্মুলা কনসেপ্ট শিখেছিলাম, কোনাকুনি কাটা যায় লাইন অফ কনক্লুশনের উপরে। এখানে 4 আর 6 কাটলে 2 আর 3, অতএব এখানে কি হচ্ছে 2:3। এখানে সিপি হচ্ছে 2, এসপি হচ্ছে কত 3। তাহলে সিপি যদি 2 হয়, এসপি যদি 3 হয়, আবার লাভ কত হচ্ছে? লাভ আমার সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। লাভ হচ্ছে কত 1 টাকা। কার উপরে লাভ হচ্ছে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য 2 টাকা ইনটু 100 ইকুয়ালস টু কত 50%। এই 50% হচ্ছে আমার প্রফিট। তাহলে আমরা খুব সহজে করে নিতে পারলাম অঙ্কগুলো। এরপরে আমরা আরো কয়েকটি অঙ্ক দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে, ডিমের দাম 30% বৃদ্ধি পাওয়ার ফলে 7 টাকা 80 পয়সায় 3টি ডিম কম আনতে পারে, প্রতি ডজন ডিমের দাম কত? তাহলে ডিমের দাম 30% বৃদ্ধি পাচ্ছে। 30% মানে আমরা কি জানি 3/10 বৃদ্ধি পাচ্ছে মানে কি হচ্ছে 10 থেকে 13 হচ্ছে। এটা আমার কি, এটা হচ্ছে প্রাইস। প্রাইস যদি বৃদ্ধি পায় তাহলে আমার অবভিয়াসলি কোয়ান্টিটিতে পরিবর্তন হবে, কোয়ান্টিটি কি হবে কমে যাবে। তাহলে কোয়ান্টিটি আর প্রাইস আমরা কি জানি ইনভার্সলি প্রপোর্শনাল, আমরা দেখে নিয়েছিলাম প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি কি হয়ে যাবে 13 থেকে 10 হয়ে যাবে। আগে 7 টাকা 80 পয়সায় 13টি ডিম আনতো, এখন 7 টাকা 80 পয়সায় 10টি ডিম আনবে। তাহলে পরিবর্তন হচ্ছে কত 3টি। এই 3টি পরিবর্তন মানে 3 রেশিও পরিবর্তন হচ্ছে। এই 3 রেশিও পরিবর্তনের জন্য কি হচ্ছে, এই 3টি ডিম সে কম আনছে। অতএব 3 রেশিওর মান কত 3, 1 রেশিওর মান কত 1। তাহলে আমার কি হচ্ছে এখানে 7 টাকা 80 পয়সা এখন 10টি ডিম আনছে। তাহলে টাকা তো আমার ফিক্সড, 7 টাকা 80 পয়সা 10টি ডিম আনছে। তাহলে 12টি ডিমের দাম কত? 7 টাকা 80 পয়সা 10টি ডিমের যে দাম যদি 7 টাকা 80 পয়সা হয়, তাহলে 12টি ডিমের দাম কত ইনটু 12/10 ক্যালকুলেশন করলে হবে 9.36, 9 টাকা 36 পয়সা। এটাই হবে আমার অ্যানসার। তাহলে এক ডজন ডিমের দাম কত হচ্ছে 9 টাকা 36 পয়সা। খুব সহজে করে নিতে পারলাম আমরা। পরবর্তী অঙ্কটি আমরা দেখে নিচ্ছি। কোনো বস্তু 29% লসে বিক্রি করে, যদি 84 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 11% লাভ হতো, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 29% কি করছে লসে বিক্রি করছে, -29%। এবার কি করছে 84 টাকা বেশি দামে যদি বিক্রি করতো তবে 11% লাভ হতো। এখানে কি হতো 11% লাভ হতো কখন, যখন 84 টাকা বেশি দামে বিক্রি করতো। এই 11% লাভ করতে গেলে আগে কি করতে হবে 29% যেটা লস ছিল সেটা থেকে 0% লসে আসতে হবে। অর্থাৎ 0% লসে আসতে গেলে প্লাস 29% লাভ করতে হবে, তারপরে আবার 11% লাভ করতে হবে। তাহলে টোটাল লাভ কত করতে হচ্ছে তার 40%। এই 40% লাভ করতে গেলে কি করতে হবে, তাকে 84 টাকা বেশি দরে বিক্রি করতে হবে। অর্থাৎ 84 টাকা বেশি দরে বিক্রি করতে হবে, তাহলে কি 40% এর মান কত 84। এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি 40% এর মান হচ্ছে 84। 40% যদি 84 হয় তাহলে 1% এর মান কত, 1% এর মান হচ্ছে 21। তাহলে 100% এর মান কত, 100% এর মান হচ্ছে 210 টাকা। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। এটাই আমার অ্যানসার 100%। আর আমরা ক্রয় মূল্য সব সময় জানি 100%ই হয়। এই 100% এর মান হচ্ছে 210 টাকা। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। পরবর্তীতে আমরা আরো কয়েকটি অঙ্ক দেখে নেব। পরবর্তী অঙ্কগুলি আমরা দেখে নেব। কোনো বস্তুর দাম 20% বেশি লিখে রাখে, যদি 312 টাকা ধার্য মূল্যের উপর 31 টাকা 20 পয়সা ছাড় দেয় তবে লাভের হার কত পার্সেন্ট? তাহলে কোনো বস্তুর দাম 20% দাম বেশি লিখে রাখছে, যদি 312 টাকা ধার্য মূল্যের উপর, অর্থাৎ ধার্য মূল্য কত 312 টাকা, এর উপর ছাড় দিচ্ছে কত 31 টাকা 20 পয়সা ইনটু 100। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, কত পার্সেন্ট সে ছাড় দিচ্ছে, দশমিক তুলে দিলে নিচে একটা 10 নিয়ে আসছি, 312 কাটা এই 10 দিয়ে 100 কাটলে 10, অতএব 10% সে ছাড় দিচ্ছে। 10% ছাড় দিচ্ছে, 20% দাম বেশি লিখে রাখছে। প্রথমে দাম কত, ক্রয় মূল্য কত ছিল 100 টাকা, তাহলে লিখে রাখছে কত, মার্ক প্রাইস কত 120 টাকা, ছাড় দিচ্ছে কত 10%, অতএব এর উপর 10% ছাড় দিচ্ছে। ছাড় তাহলে কত কত টাকা বিক্রি করছে 108 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে 108 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, সেলিং প্রাইস 108 টাকা, তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে 8%। আমরা খুব সহজেই বের করে নিতে পারলাম, খুবই সিম্পল অঙ্ক, খুবই সহজে আমরা অঙ্কটার ক্যালকুলেশন করতে পারলাম, প্রফিট 8%। তাহলে পরের অঙ্কটি আমরা দেখে নিই। পরবর্তী অঙ্কটি আছে, রাজীব দুটি বই একই দামে ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য সেম,
একটি 10% লাভে এবং অপরটি 15% লাভে বিক্রি করে, ফলে 2700 টাকা পায়। 10% লাভে বিক্রি করা বইয়ের দাম কত? তাহলে এখানে কি বলেছে, দুটি বই একই দামে বিক্রি করে, তার মানে কি ক্রয় মূল্য আমার সেম। প্রথমটার জন্য ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই, দ্বিতীয়টার জন্য ক্রয় মূল্য কত? 100 টাকাই হবে। তাহলে কি হচ্ছে, বিক্রয় মূল্য আমাদের কি হচ্ছে, বিক্রয় মূল্য প্রথমটা কি বলছে 10% লাভে, প্রথমটা বিক্রয় মূল্য 110 টাকা, পরেরটা কি করছে 15% লাভ, পরেরটা বিক্রয় মূল্য কত? 115 টাকা। তাহলে বিক্রয় মূল্যের অনুপাত কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 × 110, 5 × 115। তাহলে এখান থেকে আমাদের বিক্রয় মূল্যের যোগফল কত হচ্ছে? 45। 22 আর 23 মানে 45। ও দুটো বই বিক্রি করে পাচ্ছে কত? 2700 টাকা। তাহলে 45 রেশিওর মান কত? 2700 টাকা। এখানে দুটো বইয়ের বিক্রয় মূল্যের অনুপাত ছিল 45, এখানে দুটো বই বিক্রি করে পাচ্ছে 2700 টাকা, মানে 45 রেশিও 2700 টাকা। তাহলে 10% লাভে বিক্রি করা বইয়ের দাম কত? এখান থেকে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি? 5 রেশিওর মান কত? 5 রেশিওর মান পাচ্ছি হচ্ছে 9 দিয়ে কাটলে 300 টাকা। তাহলে 1 রেশিও কত? 1 রেশিও 60 টাকা। তাহলে 1 রেশিওর মান বেরিয়েছে 60 টাকা। এখানে বিক্রয় মূল্য কত? 10% লাভে 22 রেশিও। তাহলে 22 রেশিও গুণ 60, 22 গুণ 60 গুণ করলে কত হচ্ছে? 1320 টাকা। খুবই সহজে আমরা করে নিতে পারলাম। খুব সহজভাবে আমরা অঙ্কগুলো করে নিচ্ছি। আমাদের পরবর্তীতে আরো কয়েকটি অঙ্ক আমরা দেখে নেব। পরবর্তী অঙ্কটি আছে, এক ব্যক্তি কোনো বস্তুকে 20% লাভে বিক্রি করে, যদি সে 20% কম দামে কিনতো ও 5 টাকা কম দামে বিক্রি করতো তবে 25% লাভ হতো, তবে তার ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য আমরা কি জানি? 100%। 20% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 120। এখানে কি হচ্ছে, 20% কম দামে কিনতো, তাহলে সিপি কত হতো? 80 হতো। 20% কম দামে কিনতো এবং 5 টাকা কম দামে বিক্রি করতো, তবে 25% লাভ হতো। তাহলে 80 টাকার উপরে কত পার্সেন্ট লাভ হতো? 25% লাভ হতো। তাহলে 80 টাকার উপর 25% মানে আমি কি জানি? 5/4। 25% লাভ মানে কি? 4 থেকে 5 হচ্ছে, অতএব 20। তাহলে কত হচ্ছে এখানে? এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100। এখানে বিক্রয় মূল্য 120, এখানে বিক্রয় মূল্য 100। এই বিক্রয় মূল্য যে 20 রেশিও ডিফারেন্স, এই 20 রেশিও ডিফারেন্স হচ্ছে কেন? হচ্ছে কারণ হচ্ছে 5 টাকা কম দামে বিক্রি করছে, অতএব 20 রেশিওর মান কত? 5 টাকা। তাহলে 1 রেশিওর মান কত? 1 রেশিওর মান হচ্ছে 1/4, আর 1/4 মানে আমরা কি জানি? 25% বা হচ্ছে 25 টাকা। এই 25 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। 400 টাকা প্রতি কেজি চায়ের সাথে 300 টাকা প্রতি কেজি চা কি অনুপাতে মিশিয়ে 408 টাকা দামে বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে এখানে কি বলেছে? 400 টাকা প্রতি কেজি চা 300 টাকা প্রতি কেজি চার সঙ্গে মেলাচ্ছে, তারপরে 408 টাকা দরে বিক্রি করছে, তবে আমার লাভ কত হচ্ছে? 20%। আমরা কি জানি? 20% মানে আমরা কি জানি? 1/5। এটা লাভ হচ্ছে মানে কি হচ্ছে? 5 থেকে 6 হচ্ছে। এখানে কি বলেছে? 408 টাকা দরে বিক্রি করলে পরে আমার লাভ হচ্ছে, তার মানে কি 6 রেশিওর মান কত? 408। 6 রেশিও যদি 408 হয়, তাহলে 1 রেশিওর মান কত? 1 রেশিও 6, 6 6 36, 6 8 68, এই 6 8 48, তার মানে হচ্ছে 68 টাকা হচ্ছে। তাহলে 1 রেশিও যদি 68 হয়, 5 রেশিওর মান কত? 5 রেশিওর মান হচ্ছে 340 টাকা। এখানে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম এখান থেকে। এখানে 480 400 টাকা ছিল, এখানে 300 টাকা ছিল আলাদা আলাদা ভাবে, আর এখানে মিক্সড ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কত হচ্ছে? প্রথমে ছিল 400, এখানে ছিল 300, এখানে মিক্সড ক্রয় মূল্য কত পেলাম? 340। তাহলে আমরা খুব সুন্দরভাবে একটা অ্যালিগেশন লাগাতে পারছি এখানে। তাহলে কত হচ্ছে? এখান থেকে 60, এখান থেকে 40, অর্থাৎ 2:3। এই 2:3 অনুপাতে মেশালে আমাদের 408 টাকা লাভ হবে, যদি আমরা 20% লাভ করতে চাই। অতএব আমরা খুব সুন্দরভাবে লাভ ক্ষতির কয়েকটি অঙ্ক দেখে নিলাম। লাভ ক্ষতির অঙ্কের কোনো শেষ নেই, এরপরে আমরা আরো কয়েকটি অঙ্ক দেখে নেব সুযোগ বুঝে। কিন্তু এই যে আমরা যতগুলো অঙ্ক দেখলাম, প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো পরীক্ষায় এসছে। আমাদের পরবর্তীতে যতগুলো পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতএব যত সহজে পারি আমরা অঙ্কগুলো করার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন।